وتقبل مني إحسان بالوالدين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صدق صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين لا إله إلا الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি uswatun hasanatun liman kana yarjullaha wal yawmal akhir wa dzakara Allaha katsira sadaqta ya عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات ولم يكذب ولم يحدث به نفسه مات على شعبة من النفاق رواه مسلم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আলহামদুলিল্লাহ জাতীয় সিরাত উদযাপন কমিটি ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান ঢাকা বিশ্ব মানবতা মহান বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা আবু তাহের জিহাদি দামাত বারকাতুহুল আলিয়া মাহফিলের প্রধান অতিথি আন্দরবিল্লাহ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রাসূল আল্লামা আনোয়ার হোসাইন তাহের জাবেদ আল-মাদানী মাদ্দাজিল্লাহুল আলী সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে বসা জাতীয় নেতৃবৃন্দ সামনে বসা মুসলমান ভাইরা বড়দের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রান্তীয় ঢাকাবাসী সবাইকে নিয়ে মহান রব্বুল ইজ্জত ও জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি মহামানবের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন। চলমান করে বলছি আলহামদুলিল্লাহ। কথা বলার প্রথমে আমি স্মরণ করছি 2014
সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত যারা মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলে শাহাদাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন তাদেরকে দান করেন। আমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছি, অনেকে বলছে তারা শহীদ হয়নি, তারা নিজেদের বউকে গোলের সামনে, অস্ত্রের সামনে পেটে আত্মহত্যা করেছে। তারা কাদের কাছ থেকে কি পেয়ে কি খেয়ে কথা বলছেন আমি জানি না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 1000 বছর আগে জানিয়েছেন। শহীদ এই শব্দটা আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যেভাবে ব্যবহার হয়, এটা এত সস্তা বিষয়, অনেক দামি বিষয়। শহীদদের ব্যাপারে কথা যেন মানুষ উল্টাপাল্টা না বলে, এজন্য মানুষের মুখের উপরে আল্লাহ নোটিশ জারি করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আমি যতগুলো তাফসীর পড়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছে। আল্লাহ পাক তামাম দুনিয়ার সব মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু, কেউ এই কথা বলবো না যে মানুষগুলো আমি আল্লাহর জন্য জীবন দিয়েছি, আমার আগে সে কথা কখনো বলবো না, কারণ তারা জীবিত এবং তারা তোমরা এই বিষয়টা বোঝো না, উপলব্ধি করতে পারো না। মুখের উপরে মানুষ যেহেতু অন্তর দিয়ে ধারণা করতে পারে, এজন্য আল্লাহ হৃদয়ের উপরে, অন্তরের উপরে নোটিশ দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, মুখ দিয়ে তো বলা যাবে না যে শহীদরা মারা গেছে, এমনকি অন্তরে ধারণাও আনবে না যে শহীদরা মারা গেছে, বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। আয়াতটা 100% বাস্তব। আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাইবান্ধা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা। আগস্টের 5 তারিখের আগে তিনি জীবন দিয়েছিলেন জালিমের গলির সামনে, শহীদ সাব্বির হোসাইন। 1 মাস পরে তার কবর ভেঙে গিয়েছিল এই বৃষ্টির পানিতে, তাজা রক্ত কবর থেকে বের হবে। মানুষ যদি খাবার না খাবে তাহলে রক্ত বের কোথায়? এখানে এগুলো যারা ছড়াচ্ছেন, আমরা আশা করবো এই বিষয়গুলো আর সামনে নিয়ে আসবেন না। আমরা কোরআনে কারিমের আয়াতের উপরে 100% বিশ্বাস করি এবং এই কথা বলি, জালেমের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত, প্রত্যেকেই শহীদ। এবং আল্লাহ তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বলেন আমিন। কোথায় ছিলাম আমরা কোথায় আছি এখনো বাস্তবতা টের পান না। কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির জামাত ডক্টর শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন। প্রায় 5000 মানুষকে নিয়ে তিনি একটা অনুষ্ঠান করলেন, যারা 16 জন শহীদ হয়েছিল কুষ্টিয়া। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা তাদের পরিবারের হাতে তিনি তুলে দিলেন। প্রায় 2.5-3 ঘন্টায় অনুষ্ঠানগুলো আমরা দেখলাম। বলেন তো, আগস্টের 5 তারিখের আগে 5000 না, এরকম মানুষ যদি 5 জন এক জায়গায় হতো, 14টা মামলা হতো। কোথায় ছিলাম আমরা, কোথায় এখন পৌঁছেছি, এরপরও যদি
যদি এটাকে কেউ নিয়ামত মনে না করে, গতকালকে একটা জরিপ আমি পেয়েছি, বাংলাদেশে 100 জনের 14 জন এখনো পর্যন্ত, আপনি ঘাবড়াবেন না, আমরা নরম হয়ে যাই। 100 জনের কতজন? 100 জনের 28 জন এখনো পর্যন্ত থালা নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছি। আমি নাম নাই না আমাদের বিষয় 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে দেশে আল্লাহর বিধান দিয়ে জমিটা চলবে। আগস্টের 5 তারিখ খুব বেশি দিন যায়নি, এই কয়েকদিনের ব্যবধানে যদি এই অবস্থা সৃষ্টি হয়, এই জন্য আমার মনে হচ্ছে দেশের অনেক মুনাফিকেরা বুঝে ফেলেছে বিষয়টা, এজন্য খুব তাড়াতাড়ি করছে যে থানা আমাদের হাতে। আমার দাদা একটা গল্প বলতেন, বিবাহ করার পর বাসকান্তে বউকে রেখে একটু বাইরে গেছে, দাদি শাশুড়ি এসে বলছে আমাকে তো পতি চায়, তুমি কি করবা আমি জানি না। নতুন বউ ডাক দিয়ে বলছে দাদি শাশুড়ি আমার একটু সময় দেন, আমার পতি হবে, অসুবিধা। শাশুড়ি এসে বলছে বৌমা আমার কিন্তু নাতি চায়, সেই কাছে আবার সময় দেবেন। দেবর আর ননদ এসে বলছে ভাবি আপনি কি করবেন আমরা জানি না, আমাদের কিন্তু ভাতি চাচা। এসব মানে স্বামী এসে বলছে বউ তুমি কি করবা আমরা জানি না, আমার বেবি চাই। বউ মাথা উঁচু করে বলছে তোমরা কি সব পাগলের বংশ, আমার এখনো কিছুই হয়নি, এরপরে 10 মাস 10 দিন সময় লাগবে, তারপরে কারো বেবি চাই, কারো ভাতি চাই, কারো নাতি চাই, সব হবে। আমরা তো সময় দেবে নাকি? 15.5 বছরে যে জঞ্জাল তৈরি হয়ে আছে, 1-1.5 মাসে পরিষ্কার করা সম্ভব? কি মনে করে যারা দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে, দেশের মানুষের হাত থেকে, তাদেরকে একটু সময় দেবে নাকি? কুষ্টিয়াতে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমিরুল সাংবাদিকদের জানিয়েছেন আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চান, যেন দিনের ভোটা রাতে না হয়। কথা বলে না কেন? সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে। যারা খুব তাড়াতাড়ি করছেন 10 মাস 10 দিন সময় দেবেন না, এমনিতেই বেবি অনেকে অ্যাক্সিডেন্ট করে নিয়ে আসবে বাড়ি থেকে। সুতরাং আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে, 1628টা চেয়ার আছে এই দেশের মেন চেয়ার, ঠিক আছে চেয়ার না, যে পালিয়েছে তার চেয়ার থেকে শুরু করে এদেশের ওসি সাহেবের চেয়ার পর্যন্ত আপনি গণনা করবেন 1628টা চেয়ার হয়। আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছে এই 1628টা চেয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন পায়। এগুলো সব ওই জালেমদের দোষ, এগুলো পাল্টিয়ে বৈষম্যের শিকার হয়ে 9.5 বছর যারা হয়েছিল, যারা নিজেদের চেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে না, আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক। জালেমদেরকে আমরা হেদায়েত দেই না, তার বাস্তব প্রমাণ কালকের একটা খবর। একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি এক ওসি সাহেব, এজন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো, আমি যদি কোনোদিন আসি তার খবর দেব। আমি কথাটা শোনার পরে মিলালাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ যে ইহদি দিয়েছেন মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আল্লাহ তাআলা জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেব না। কালকের এই কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেন। হয়তো এত কিছু হওয়ার পরে ওরা হুমকি দিতে পারে, আমার বিশ্বাস হয়। হেদায়েত চাই না, কারণ আমরা হেদায়েত চাইলেও আল্লাহ দেবেন না, জালেমদের হেদায়েত দেবেন না, আল্লাহ নিজে জানিয়েছেন। কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন আল্লাহ নিজে। সময় বক্তৃতা দিচ্ছে, এটা আমি বানালাম। সূরা শূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা
বাকি নাই বেশি আর নাস ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে। আল্লাহ ইয়াসলিমুনা মুসলিমুনা দেখি মুসলমানদের উপরে যারা জুলুম করে, ইয়াসলিমুনা নাস দিয়েছে যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, এরা আমির হামজার মামলার আসামি না, এরা সরাসরি আল্লাহর মামলার আসামি। 1628 জন যারা ছিলেন আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না, সবাই এখন আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয় এবং জামিন পাওয়া তত কঠিন হয়। আপনারা জানেন আমি 20 বছর জেলে ছিলাম, আমার যে মামলা ছিল আমার মনে হয় যদি সাজা থাকে সর্বোচ্চ 3 মাস, 9টা 9:30 বা 10টা এর কিন্তু মামলার বাদী যেহেতু একেবারে আলাদা, এই জন্য বহুবার মামলা সিএনএ কোর্ট জজ ধারণে উঠা পড়া বলে না, হবে না। এই কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করি যে আমার এই মামলা তো আমার কাছে 3 বছর ছিল, এতদিন তো কিছুই করেননি, হঠাৎ এখন বলছেন কোনো দোষ নেই, সব ব্যবসা খালাস করে দিলাম। মামলাটা হাতে নিয়ে আমি বলছি এর ভেতরে তো কোনো ম্যাটার আছে কি দিয়ে বিচার করব, এতদিন এই কথা বললে তো আমার 3 বছর ছেলে থাকা লাগে না। এইটাই বলতো হুজুর আমার হাত বাঁধা ছিল, কি বাঁধা ছিল? এখন যেহেতু হাত খোলা নাই বিচার করতে পারছেন, আমরা চাই এদেশে যত চেয়ার আছে সব হাত যেন আবু সাইদের মতো ভাবে খোলা থাকে। তবে হাত খোলা চান না, কিয়ামতের আগে কোন জালেম এদেশের চেয়ারে আসতে পারবে না ইনশাআল্লাহ। সতর্ক থাকা লাগবে আমাদের। এখানে যারা তাড়াহুড়া করছেন আপনারা একটু শান্ত হন, আগে 10 মাস 10 দিন সময় দেন, আসর হোক, কথা বলা যাবে। আমি আর কিছু জানলাম না, আল্লাহ আপনাদেরকে সম্মতি দান করুন, আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে সেই বিকাল 3টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত এদেশের প্রতিষ্ঠাতা আলেমদের মুখে, ইসলামী চিন্তাবিদদের মুখে এবং জাতীয় নেতৃবৃন্দের মুখে আপনারা নবীর সিরাত সম্পর্কে বিভিন্ন কথা শুনতেছেন, আমি লাইভ দেখছিলাম। আমার আজকের আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একমাত্র আদর্শ। এই পয়েন্টের উপরে কোরআন শরীফ থেকে হাদিস থেকে আমি 18টা পয়েন্ট বের করেছি। খুব সংক্ষেপে এর উপরে আপনাদের সামনে কথা উপস্থাপন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। জবান খুলে কোরআনের সোনালী আয়াতটা একটু পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাব 21 নম্বর আয়াতের প্রথম অংশ আমরা তেলাওয়াত করব। আমার আগের আলোচনার বিষয় হচ্ছে বিশ্ব নবী কেন একমাত্র আদর্শ। এই পৃথিবীতে বহু মানুষকে আমরা আদর্শের সৈনিক হওয়ার ঘোষণা দিতে শুনি, তারা স্লোগান পর্যন্ত দেয় আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা। আজকের আলোচনার পর এটা ক্লিয়ার হবে, বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শের সেনার ঘোষণা যদি কেউ দেয়, এ মারা গেলে নবীর সুপারিশ থেকে বঞ্চিত ও চিরকাল। আমরা যেহেতু মানুষ এবং আমরা মুসলিম, আমরা জাহান্নামে যেতে চাই না। এই ছোট্ট ভুলের কারণে এই ভুলটা আজকে শুধরিয়ে দেব ইনশাআল্লাহ। সূরা আহজাব কোন সূরা বলেন তো? একটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবে। আহজাব শব্দের শাব্দিক অর্থ দল সমূহ। এক বছরে হচ্ছে হিজব। হিজব মানে দল। পৃথিবীতে দল আছে 2টা,
এরপরে দল করা লাগবে এই ঘোষণা আমির হামজা না আল্লাহ। এই শব্দটা শুনলে অনেকে ওই যে মাইক রাখা আছে আপনাদের দিকে নিয়ে যায়। সামনে বাইকটা রেখে আছে আপনি আলেম মানুষ, বুজুর্গ মানুষ, ইমাম সাহেব মানুষ, বাইকটা নিয়ে দল পিছিয়ে করা শেষ এই করবেন কেন? ওকে থ্যাংক কোরআনে কারিমের যদি কেউ একটা আয়াত অবিশ্বাস করে আর ঈমান থাকার কথা, আল্লাহ পাক বলেন ওয়াতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকতেই হবে। এই দল এই শব্দটা কোরআনে আছে না নেই? দল নয় এই বাংলায় নেই, কিন্তু উম্মাতুনের শব্দ তো আছে। আমি সেদিন ডায়লগের আলোচনা করার পরে একজন মুসলিম হয়েছিল, জিজ্ঞাসা করলাম, পরবর্তীতে ওই দিন আলোচনার বিষয় ছিল ভোট। উনি শিক্ষিত মানুষ, আমাকে জিজ্ঞাসা করছে আপনি ভোটে শব্দ নিয়ে আসবেন, কোরআনে হাদিসে এই শব্দ আছে? হ্যাঁ আছে। আমানাত শব্দটা কোরআনে আছে, তাফসীরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি আমাদের প্রায় 19টা অর্থ দিয়েছেন, তার ভেতরে অন্যতম অর্থ হচ্ছে ভোট দেওয়া, রায় দেওয়া, সমর্থন দেওয়া। সুতরাং কেউ যদি ভোট এটাকে দুনিয়ার কোন বিষয় মনে করে এগিয়ে যায়, সে কিন্তু মরণের পরে ধরা খাবে। কথা বলে আমরা আখেরাতে আদালতে ধরা খেতে চাই, আমরা বাঁচতে চাই। সুতরাং দল মাস্ট বি করাই রাখবে যে দলের কর্মসূচি দুইটা, তারা ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর ভাষায় এরাই হচ্ছে সফলকামী। এদেশে যত দল আছে এই দুটি কর্মসূচি কারা পালন করে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। 5.6 আপনার বিবেকের কাছে প্রশ্ন করে আপনি সামনে আগাবেন ইনশাআল্লাহ। নবীজি আমাদের জন্য একমাত্র আদর্শ কেন? এর এক নম্বরে আমি পেয়েছি তার জীবনটা আমাদের কাছে পরিষ্কার। এই কারণে পৃথিবীতে আমরা যত নেতা নেত্রীকে মেনে চলতে দেখি, যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী আপনি হন, ওই রাজনৈতিক দলে যাকে মানে তার চরিত্র জীবন আপনার কাছে কিন্তু পরিষ্কার। কথা বলে না, আমি নাম ধরে বলছি, আওয়ামী লীগ যারা করতেন, এখন আওয়ামী লীগের দেশে আছে কিনা আমি জানি না, আছে বললাম যে যত পার্সেন্ট ওরা এখনো পর্যন্ত তওবা করে ফিরে আসার চেষ্টায় আছে। আল্লাহ যেন তাদেরকে তাওফিক দেয়। আর যদি হেদায়েত না থাকে দোয়া করলে তো হবে না, আল্লাহ যেন তাদেরকে মায়ের কাছে পাঠিয়ে দেয়। আসতে বলে ভাইরা জোরে বলো, জীবনী পরিষ্কার হওয়ার কথা বলছিলাম। যারা করতেন আওয়ামী লীগ, বলেন তো আপনার বিবেকের কাছে শেখ হাসিনা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? পদে পদে মিথ্যা কথা বলা ভুল হয়ে গেল। ওরা সারা জীবনে কোনো সত্য কথা আছে কিনা আমার 33 বছর বয়সে তো আমি কোনো সত্য কথা ওনার কাছ থেকে শুনলাম। কথা বলতে মিথ্যা কথা। ওটা না বাদ দিলাম, আমি আর একজনের ধরি বিএনপি দ্বারা করে খালেদা জিয়ার জীবনে একটা মিথ্যা কথা বলেনি, এই কথা আপনি গ্যারান্টি দিতে পারবেন? জামাত ইসলাম যারা করে তারা এই কথার গ্যারান্টি দিতে পারবেন যে মরহুম শহীদ মতিউর রহমান নিজামী জীবনে মিথ্যা কথা বলেনি? বলেন না। চরমনাই পীরের মুরিদ যারা, তারা কি গ্যারান্টি দিতে পারে সৈয়দ রেজাউল করিম জীবনে মিথ্যা কথা বলেনি? একজনের ব্যাপারে গ্যারান্টি আছে, আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছে তার 63 বছরে একটা মিথ্যা কথা নেই। এই জন্য বিশ্ব নামে আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে এই যে জীবনে 63 বছরে একটাও মিথ্যা কথা বলেনি। ধরে বলেন আল্লাহু আকবার। কত বড় বিষয় আপনি চিন্তা করলে আপনি চিন্তার রেখা শেষ করতে পারবেন না। আমাদের দিনের ভেতরে 24 ঘন্টায় কত মিথ্যা আসে, আর তারপর 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেন না। দুই নম্বরে পেয়েছি আমি, তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। এমন চরিত্র আল্লাহ তাকে দিয়েছিলেন। আমি 3 জন নবীর নাম পেয়েছি, আল্লাহর নামের সাথে তাদের নাম আল্লাহ মিলিয়ে দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়েছিলেন গোলামিন খালিল, আমার সহনশীল বান্দা। হযরত ইসহাক নবীকে আল্লাহ বলেছিলেন গোলামিন খালিল, আমার জ্ঞানী বান্দা। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়েছেন
এখানে ওঠাউঠি করেন কেন? বসেন বসেন। আওয়াজ ক্লিয়ার না, আওয়াজ ক্লিয়ার না। এই কোরআনের আলোচনার ভেতরে কথা বললে কিন্তু মনে হবে ভাই, কথা বলা যাবে না। কষ্ট হবে, ওইভাবে থাকে, কথা বলবেন না। 3 নম্বরে পেয়েছি আমি সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, বিশ্ব নবী তোমাদের জন্য একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শ্রেষ্ঠ সম্পদ। قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। নবী আপনি বলুন, তাম দুনিয়ার মানুষেরা যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা কিছু আনন্দে আছে, আমি আল্লাহর কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপনি। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনার আদর্শ পেয়েছে যারা, সে মানুষগুলো যেন আনন্দে থাকে, তারা যেন খুশি হয়। এখানে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এদেশের 100 জনের মাত্র 15 জন মানুষ বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানতেন। তারা খুশি ছিলেন, রাজি ছিলেন। মাত্র 1 মাস কয়েক দিনের ব্যবধানে এই যে 100 জনের এখন 58 জন মানুষ বিশ্ব নবী ছাড়া কাউকে বুঝতে চাচ্ছে না। সময়টা যেতে যেতে দেশের 100 জনের 100 জন মানুষ চাইবে বিশ্ব নবী ছাড়া কারো আদর্শ মানি না। তো সংক্ষেপ করছে আমাদের প্রথম অতিথি এসে পড়েছিলেন জন্যে। 4 নম্বরে পেয়েছি এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, বিশেষ করে মুমিনদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ। সূরা আল-ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা ইলা আখির আয়াত। অবশ্যই মুমিনদের জন্য এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। আমরা একটা আয়াতের ভেতরে বিভিন্ন তাফসীর অনুযায়ী যত কথা আল্লাহ জানিয়েছেন নবীর সম্পর্কে, প্রচন্ড গরম আপনাদের কষ্ট হবে যেন আমি খুব সামারাইজ করছি। 6 নম্বরে পৃথিবীর ময়দানে বিশ্ব নবী একমাত্র আদর্শ হওয়ার পেছনে কারণ কে? তিনি গোটা জাহানের জন্য ছিলেন একমাত্র রহমত। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আলমের কাছে শুধু পৃথিবীর জন্য আলামিন, যত জগৎ আল্লাহ বানিয়েছেন আর যত জগতে আল্লাহ যত সৃষ্টি আছে, এটা জালুল আমর বানাহুন্না, প্রতিটি জগতের সৃষ্টি অনুযায়ী আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে। যেখানে যে সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে রহমত। বলেন সুবহানাল্লাহ। সেই রহমতকে হযরতে হালিমাতুস সাদিয়া চিনেছিলেন। কোরআন থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যেখানে নিয়ে গেছেন, সিরাত ইবনে হিশাম বলছে সব জায়গায় হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহর রহমত পেয়েছিলেন। সিরাত বিশ্বকোষের ভেতরে পেয়েছি আল্লাহর নবী হযরতে হালিমাতুস সাদিয়া যেদিন পরে চলে নিলেন, হযরত হালিমা বলেন আমার ইসলামে দোষ ছিল না, মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইসলাম, আমার ইসলাম দুইটাই পরিপূর্ণ হয়ে গেছে। আমি তার ইসলামটাকে দিলাম, তিনি পান করলেন, পান ইসলামটাকে দিয়েছি, সঙ্গে সঙ্গে তিনি মুখ বের করে নিলেন। হযরত হালিমা বলেন আমি একবার, দুইবার, তিনবার মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে আমার ইসলাম দিয়েছিলাম। 3 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে মুখ বের করে নিয়েছেন। চোখের
বাম স্তনে ডান